থার্স্টি থার্সডের এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বের আলোচ্য দ্য রেপ অব লুক্রেসি, উইলিয়াম শেক্সপিয়ার রচিত কাব্য। গল্পপাঠ ও সম্পাদনায় থাকব আমি দমনাস। উইলিয়াম শেক্সপিয়ার রচিত এই কাব্য শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত 17 নভেম্বর 2022 এই পর্ব। শুরু হচ্ছে দ্য রেপ অব লুক্রেসি। লুসিয়াস টাকুনিয়াস রোম সাম্রাজ্যের এক বীর ছিলেন। রোমের যাবতীয় যুদ্ধবিধি অগ্রাহ্য করে টাকুনিয়াস অস্থির চিত্তে যুদ্ধ অভিযানে ব্রতী হয়েছিলেন। এমনকি রোমের সমস্ত রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অগ্রাহ্য করতেন। টাকুনিয়াসের নিজের শ্বশুর ভিয়াস টুলিয়াস প্রতিরোধ গ্রহণের কিছু ব্যবস্থা করলে এক বিশাল হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং আচম্বিতে এই যুদ্ধকে ভিয়াসকে হত্যা করা হয়। টাকুনিয়াস তার নিজ শ্বশুরের এমন নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণের জন্য অতিশয় ক্ষিপ্ত হয়ে ওঠে। সেই হেতু জনসমর্থনের কিছুমাত্র চেষ্টা না করে রোমের আইন লঙ্ঘন করে জনমত না নিয়ে যুদ্ধে গমন করেন। অসাধু আকাঙ্ক্ষা হৃদয়ে ভরপুর রেখে প্রতিশোধের স্পৃহায় টাকুনিয়াস অনেক দূরে গেলেন। যুদ্ধ সমাপনান্তে আনন্দে উচ্ছ্বসিত সমস্ত সেনাপতিরা পানাহারের জন্য একত্রে মিলিত হলো। মহানন্দে তারা অবরোধ কার্যের সার্থকতা নিয়ে গল্পকথায় মনোনিয়োগ করল। তাদের এই আলোচনার মাঝে নিজ নিজ পত্নীর গুণবর্ণনা করে তারা দিতে লাগল। রাজকুমার টাকুনিয়াস সব সেনাপতিদের মাঝখানে বসে মহানন্দে শুনতে থাকে তাদের পত্নীদের রূপের ব্যবহারের কথা। সেনাপতিদের মধ্যে মহাবীর কোলাটিন পুলকিত অন্তরে উঠে তার পত্নীর বর্ণনা শুরু করে। কোলাটিন পঞ্চমুখে তার পত্নী লুক্রিসিয়ার অতুলনীয় রূপের প্রচারে সবার মাঝে করতে লাগলো। কোলাটিনের মতে জগতে যত প্রতিভা আছে তাদের মধ্যে তার স্ত্রী লুক্রিসিয়ার মতো দ্বিতীয় আর কেউ নেই। রূপ এবং গুণের এই একত্র মিলন অনেকের মন আকর্ষণ করে, কিন্তু সতীসাধ্যী এই রমণীর গুণ শ্রবণের মধ্য দিয়ে দুর্ভাগ্য যেন গুটি গুটি উপনীত হলো। রূপসী সাধ্যী লুক্রিসিয়াকে ঘিরে এনে তখনই কোলাটিন ভাগ্যহত হয়েছিল। সকলের কাছে যখন কোলাটিন তার নিজ পত্নীর শ্রেষ্ঠত্বের মানে প্রচার করে, এমন সবাই এই কথার আতিশয্য মেনে পরিহাস করছিল এবং তারা এই পরিহাসদীপ্ত মন নিয়ে রোমে এসে উপস্থিত হলো। তারা আত্মহারা হয়ে যুদ্ধক্ষেত্র থেকে সহসা রোমেতে ফিরে এলো। সেক্সাস টাকুইন কিন্তু হৃদয়ের গোপন কন্দরে পুষে রেখেছে অন্য এক ইচ্ছা, যা কারোর নিকট প্রকাশ করেনি। রাজ্যের শাসনভার যার উপরে, অর্থাৎ টাকুইনিয়াস, সবার পত্নীর রূপ গুণ সচক্ষে দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। তার কারণ সব সেনাপতিদের নিজ পত্নীর বিবরণের সত্যতা যাচাই করার জন্য। অতঃপর সকলে যত যত মহিলা দর্শন করল, সবার পত্নীরাই প্রমোদাসক্তে মগ্ন হয়ে রয়েছে। সব শেষে সবাই হয় কোলাটিনের বাড়ি। সেখানে তারা দেখে কোলাটিন পত্নী লুক্রিসিয়া আমোদ প্রমোদ বলতে যা বোঝায় তার প্রতি বিন্দুমাত্র তার মন নেই। পরিচারিকা বেষ্টিতা হয়ে গুণবতী এই মহিলা বুনন কর্মে রত ছিলেন। অন্যান্য মহিলাদের আচরণের বিপরীতে এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায় এবং কোলাটিন নিজ পত্নী সম্বন্ধে বর্ণিত যেরকম গুণ তা সবই সত্য। তারা লুক্রিসিয়াকে যথার্থই সতীসাধ্যী রূপে চিহ্নিত করে। সকলের শ্রেষ্ঠ হন লুকিসাস। অবশ্যই সবাই ধন্য ধন্য করে। আনন্দাকাশে তার বিজয় বিভা ছড়িয়ে পড়ে। পবিত্র আচার এবং সেবা ধর্মে সবাইকে ম্লান করে দেয় লুক্রিসিয়া। বিশ্বের সর্ব অমূল্য সম্পদ যেন তার আচার ব্যবহারের মধ্যে প্রকাশ পায়। রাজা প্রজার ঘরে যত নারী আছে, এমন সতীসাধ্যী কারোর ঘরে নেই। যতই রাজা দেশের ভিতর সংবর্ধিত হন, তার ঘরেও এমন সতীসাধ্যী গুণের অধিকারিণী প্রিয়া নেই। দেশে অবস্থিত কোনো সামন্ত এমন অতুলনীয়া নারী পায়নি। কোলাটিন নির্ঘাত একজন মহাপ্রাণ ছিলেন। তার কারণ তার ঘরে সুখ অধিষ্ঠান করত। আপন ভাগ্যের প্রসন্নতায় সতী লুক্রিসিয়াস আদরে ভালোবাসার নিজের স্বামীর মনে অবস্থান করত। সুখ ও সম্পদ বলতে যা বোঝায় সকলই তার ঘরে অধিষ্ঠিত ছিল। অনেকের ঘরেই এ অর্থ ও সম্পদ থাকে, কিন্তু সুখ থাকে না। তপ্ত ভাস্করের মতো এই সমস্ত গুণ সমস্ত মানবের মনকে পুলকিত করে। লুক্রিসিয়ার মধ্যে রূপ, যশ এবং এক মালিন্যমুক্ত মনের সহাবস্থান একসঙ্গে বিরাজ করছিল। তার এই গৌরবে মঙ্গলে কয়েকজন হীনমতি লোকের ঈর্ষার উদ্রেক হয়। যে গৃহকোণে অলক্ষ্যে গুণবতী লুক্রিসি আপন আনন্দে পতিপ্রেম চিন্তায় আকুল ছিল,
তার প্রতি কোলাটিন তার হিতাকাঙ্ক্ষী বন্ধুদের সামনে আবেগে পত্নীগুণ বিশ্লেষণ করে নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন। এই সমস্ত বন্ধুদের মধ্যে কিছু কুটিল বন্ধুও ছিল তার। কোলাটিন নিষ্পাপ সরল মনে তাদের কাছে লুক্রিসিয়ার মহিমা কীর্তন করে অজ্ঞানবশত তার সর্বনাশ ডেকে নিয়ে এলো। সকলের সঙ্গে টাকুনিয়াস এসে বিস্ময় নয়নে লুক্রিসিয়াকে দেখতে লাগলো। তার দৃষ্টি, তার মন তখন ছিল লোলুপ লালসায় পূর্ণ। রাজদর্পে দর্পিত ঈর্ষান্বিত টাকুনিয়াসের অন্তর দগ্ধ করতে লাগলো লুক্রিসির মহিমা। জ্বলন্ত অঙ্গ মতো তার হিংসায় পূর্ণ মন হৃদয়ের মধ্যে সঙ্গোপনে লুক্রিসিয়াকে ঘিরে কুকর্ম চিন্তার উদ্রেক হতে লাগলো। সেক্সাস টাকুইনিয়াস দগ্ধকৃত ভাবতে থাকে, শোকসুর টুলিয়াসের হত্যাকাণ্ডের প্রতিশোধ সর্বাগ্রে নেওয়া প্রয়োজন। লুক্রিসির রূপাগ্নিতে জলসিঞ্চন করে সে সুকৌশলে কর্তব্য কর্ম করে। লুক্রিসিয়াকে দেখে সবাইকে নিয়ে টাকুইনিয়াস শিবিরে উপস্থিত হলো। লুক্রিসির রূপাগ্নিতুষের আগুনের মতো তার সাথে মনে দিকে দিকে জ্বলতে লাগলো। শিবিরে শয়ন করে একা রাজা কোলাটিন পত্নীর চিন্তায় বিভোর হয়ে রইল। অস্থির চিত্তে রাজা মনে মনে ভাবে, লুক্রিসির ঘরে গেলে এখন কেমন হয়। কোলাটিন এখন শিবিরে রয়েছে ঘরে, তার পত্নী লুক্রিসিয়া নিশ্চয়ই অন্তর্জালায় দগ্ধ হয়েছে। যে পতি খেয়ালবশত অসতর্ক মনে শত্রু মিত্র ভুলে নিজ পত্নীর গুণবৃত্তান্ত করেছিল, তাতেই রাজন মনে মনে জ্বলে যাচ্ছে, যার ফলে লুক্রিসির ঘরে টাকুইনিয়াসের মন চলে যাচ্ছে। তার কামনা কাতর মন ভাবছে লুক্রিসি একা নিশ্চয়ই কামজ্বালায় দগ্ধ হচ্ছে। এমন পরিস্থিতিতে যদি সে দর্শন দেয়, তবে সেই পরী অবশ্যই তাকে স্বাগত জানাবে। যতই কোলাটিন ভাবুক তার পত্নী সতীসাধ্যী, কিন্তু নারীর মন কামের অধীন। এই স্বাভাবিক প্রবৃত্তি যেমন সর্বজীবে আছে, তেমন লুক্রিসিও এর ব্যতিক্রম হবে না। টাকুইন যে কান্তিময়ী নারীর ভাবনায় লিপ্ত হয়ে আছে, সে গুণবতী নারী স্বপ্নেও ভাবতে পারে না এমন দুর্মতি কোনো মানুষের হয়। রাজা টাকুইনের মনে এই সব মন্দ অভিপ্রায় বাইরে থেকে কিছুতেই বোঝা যায় না। লুক্রিসিয়ার চিন্তায় রাজা অস্থির হয়ে ধীরে ধীরে ধীর পায়ে শিবির থেকে বের হন। অশ্বশালা থেকে নিজের অশ্বের পৃষ্ঠে চেপে একে একে গ্রাম প্রান্তর ছাড়িয়ে লুক্রিসির ঘরের দরজায় এসে অশ্বের গতি স্তিমিত করে। ঘরের বাইরে অশ্বের খুরের শব্দ শুনে লুক্রিসিয়া ত্রস্ত হাতে দরজাটা খোলে। লুক্রিসিয়া পুলকিত মনে নিঃসংকোচে বাইরে এসে রাজনকে সম্ভাষণ জানায়। রাজোচিত আপ্যায়নের কোনো ত্রুটি রাখে না লুক্রিসিয়া। তার পোশাকের আভিজাত্য, তার সুমধুর ব্যবহার রাজার অন্তরে প্রেমগতি বৃদ্ধি করে। যে গুপ্ত কথা রাজা অন্তরে পুষে রেখেছিল, লুক্রিসিকে দেখে তার ক্রমে বেড়ে চলে। হৃদয়ের কথা গোপন রেখে লুক্রিসির দিকে সে প্রফুল্ল মনে চায়। কোলাটিন প্রতি তার ভীষণ ভাগ্যবান এমন পতিব্রতা নারীকে পত্নী রূপে পেয়ে লুক্রিসিয়া পতিগর্বে গরবিনী হয়ে পতিকে দেবতা তুল্য মনে করে। ইতালির রণাঙ্গনের যুদ্ধে কোলাটিন তার বীরত্ব বিস্তর দেখান। এর জন্য রাজা প্রজা সবাই তাকে ধন্য ধন্য করে। পতির এই সম্মান পত্নীও গর্ব ভরে মাথায় রাখে, তেমন স্বামীর প্রতি কর্তব্য সে নির্বাগ্নির অন্তরে সারে। রাজা টাকুইন তার এই অকস্মাৎ উপস্থিতির কারণ বিভিন্ন অজুহাতের মধ্যে দিয়ে বলে। আগমনের আসল কথা না জানিয়ে সে লুক্রিসির মন ভোলাবার জন্য নানা রকম কথা বলে। লুক্রিসিয়া তার ঘরে যা কিছু খাদ্যবস্তু তা একে একে অতিথিকে তুষ্ট করার জন্য নিয়ে আসে। সাধ্যমতো সে রাজনকে আপ্যায়ন করে। অতঃপর বাকি রাতটুকু টাকুইনকে বিশ্রাম করার জন্য বিছানা পেতে দেয়। রাজা ভারাক্রান্ত মনে শয্যার ওপর শুয়ে বিনীতা লুক্রিসির সঙ্গে আলাপন করে। ক্রমশ রাত্রে গভীর হলে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে লুক্রিসির অন্তঃপুরে সবাই। টাকুইন এবং লুক্রিসি ছাড়া আর কেউই জেগে নেই। সতীসাধ্যী লুক্রিসি নিদ্রা ত্যাগ করে কথা বলে চলেছে। রাজন নিজের কারণে আলাপন দীর্ঘায়িত করে লুক্রিসিকে জাগিয়ে রাখে। টাকুইন বলে, এই গভীর রাতে সবাই ঘুমায়, কেবলমাত্র চোর এবং দুঃখীগণের শান্তি অন্তর্হিত। বিষাদিত মানুষ নিশ্চিন্তে নিদ্রায় মগ্ন থাকতে পারেন। এই সমস্ত কথা বলার ফাঁকে তার মনে উদয় হয় লাভের আশা। লুক্রিসির চোখে ঘুম নেমে আসছে, তবুও সৌজন্যের দায়ে তার সামনে বসে আছে। মধ্যরাত্রি অতিক্রান্ত করলে লুক্রিসিয়া নিজ ঘরে শুতে যায়। একাকী রাজা হৃদয়ে মাঝে বাসনার আগুন জ্বেলে নিশি জাগরণ করছে। অস্থির হয়ে রাজন ধীর পায়ে শয্যা ছেড়ে বাইরে আসলো। লুক্রিসি তখন নিদ্রায় আতুর।
এতক্ষণ সে ফুল্ল মনে রাজার সেবা করেছে। পতিব্রতা সতীসাধ্যীরা অতিথিকে নারায়ণ রূপে মনে করে। এইসব লুক্রেশিয়ার ক্ষেত্রেও অন্যথা ঘটেনি। এদিকেতে রাজা শয্যা ত্যাগ করে লুক্রেশিয়া গৃহদ্বারে এসে দাঁড়ালো। দেবজ্ঞানে যে নারী তাকে পূজা করলো তার প্রতি রাজা টাকুইন প্রলুব্ধ হয়ে ওঠে। অতিরিক্ত কিছু পাবার আশায় যে মন সারা রাত্রি অন্তর জ্বালায় দগ্ধ হচ্ছিল, তা কামবাঞ্ছা পূরণের জন্য মন্থ অভিযানে মনে প্রাণে আশাতীত দুষ্ট দুর্বলতায় উপভোগ করতে চায়। সমস্ত কর্তব্য মান ও সম্মান উপেক্ষা করে কামবাঞ্ছা পুরাবার জন্য টাকুইন এই বিপদে ঝুঁকে নিল। কামাগ্নি হৃদয়ে তার ধিকি ধিকি জ্বলছে। কাম ও লালসা পূরণ করবার জন্য পণ করল সে। সততার মূল্য কিছু না দিয়ে মান যশ খ্যাতি অবলীলায় বিসর্জন দিল নিজ ও স্বার্থ রক্ষা করবার জন্য। এর ফলস্বরূপ সকল বিচার্য বিষয় কিছু তার মনে রইল না। যখন মানুষের মন কর্দমে সম্পৃক্ত হয়, তখন সকল ভালো মন্দ জ্ঞান অন্তর্হিত হয়। স্বয়ং যে আত্মবিশ্লেষণে বিভ্রান্ত হয়, কামনা প্রলুব্ধ করে তাকে। ঘৃণ্য কলঙ্কের ভয় যখন থাকে না, সে মানুষ তখন একা শয্যায় শুতে পারে না। নিবাস পার্শ্বস্থ বনের থেকে উল্লুক আর বৃষ ডাকতে থাকে, আর উল্লাস জেগে উঠে শয়তানের মনে। যে মনে লালসা জিঘাংসা বদ্ধ রয়েছে, সে কিছুতেই শান্ত থাকতে পারে না। শুদ্ধ চেতনা বিকল হবে স্তব্ধ চেতনার সেই মুহূর্তে তার মন অবিচল অস্থির হয়। কুকর্ম দ্বারা যখন বিশ্বাস হত্যা করা হয়, তখন অন্যদিকে ভীতিও কিছু অবস্থান করে। দুয়ারে দাঁড়িয়ে রাজা ভাবে, লুক্রেশিয়ার প্রতি আমার লালসা ভরা মন শীতল প্রস্তর খণ্ডে আগুন জ্বালাবে। অবশ্যই সেও রাজার মতো সুতপ্ত হয়ে উঠবে। লুক্রেশিয়ার প্রতি লালসা বহ্নি যদি আমার সংযত না করি, তবে অমাত্য মন্ত্রী সবার কাছে কি মুখ দেখাবো আমি? ধিক ধিক করে সবাই আমাকে কুবচন দেবে। কিন্তু এই শুভ বুদ্ধি বেশিক্ষণ থাকে না। টাকুইনের অশুভ শক্তির তাড়নায় সে চৌকাঠ ডেঙিয়ে ঘরে প্রবেশ করে। সে ঘুমন্ত লুক্রেশিয়ার শয্যার উপরে যায়। দেখে নারী নিঃশঙ্ক অন্তরে নিদ্রায় বিভোর। কি রূপ তার দেহের উপরে! এই চিন্তা করতে করতে আঁধার রাত্রে কক্ষের দরজার দুর্বল অর্গল ভেঙে নিষ্ঠুর অভিপ্রায়ে এগিয়ে আসে। নিভৃত গোপনে ভাবছে কিভাবে কার্যসিদ্ধি করবে। লুক্রেশি গাঢ় নিদ্রায় শায়িতা, কে বলবে এখন এই নারী বিপন্না? দুষ্ট রাজা গৃহ অভ্যন্তরে প্রবেশ করল। রাজন ভাবছি যদি বীর কোলাটিন এরা সময় শয্যায় শুয়ে থাকতো। প্রথম রাত্রে লুক্রেশিয়া যাকে সেবা করল, সেই তস্কর রূপে তার ঘরে উপস্থিত। যে এতখানি প্রশংসায় পঞ্চমুখ ছিল লুক্রেশির, সেই তার শয্যাটি কলুষিত করতে এসেছে। সুশ্রী হস্তদ্বয় তার শয্যার কিনারে সৌন্দর্য মণ্ডিত করে বিছানা চাদরে। ডেইসি পুষ্পের মতো কান্তি মনোহর, যেন মনে হয় তৃণের উপর মুক্তার মতো শিশির বিন্দু। পুষ্পকলির মতন আঁখি যুগল অনুপম সুপ্রভা শয্যায় বিরাজ করছে। অদ্ভুত সুন্দরী সুপ্তা লুক্রেশি জানে না শিয়রে তার জীবন মরণের সমস্যা। সাদরে সম্মানে যার প্রতি আচার ব্যবহার করল, আজ সতীত্ব শনিতে সেই দুশ্চরিত্র প্রতিজ্ঞা করেছে। এই পৃথিবীর মধ্যে যে কজন বিশ্বাসবন্তা আছে, এই রাজার তুল্য একজনও নেই। দুষ্ট গ্রহরূপে রাজা দর্শন দিয়ে পরশাপকারী রূপে প্রতীয়মান হয়েছে। লুক্রেশিকে আপন করে নেবার ন্যায্য অধিকারী কোলাটিনকে হঠাতে এই অবিচারী রাজা তার পাপ কর্ম নিয়ে হাজির হয়েছে। মৃগেন্দ্র যেমন আদরে শিকার ধরে, তেমনি সোহাগে রাজা লুক্রেশিয়াকে লোলুপ দৃষ্টিতে দেখে। লুক্রেশির সৌন্দর্য এক মনে পান করে এই তৃষ্ণার্ত রাজা। তার বক্ষের স্পন্দন যেন ঘণ্টা ধ্বনির মতো আঘাত হানছে। ধীর পায়ে রাজা টাকুইন এগিয়ে আসে। ঘরের ভিতর মৃদু মৃদু শব্দে লুক্রেশিয়া বিস্ময়ে তার চোখ উন্মোচিল। এই আধার গৃহেতে সহসা শয্যা পার্শ্বে রাজাকে দেখল। নিদ্রার ঘোর মাখা ভয়াতঙ্ক চিত্তে ভাবতে থাকে, যেন বিকট উৎকট অপদেবতা এসে দাঁড়িয়েছে। ভয়ে তার দেহ মনে ভীষণ কম্পন জাগল। বিস্ফারিত চক্ষু মেলে স্তম্ভিত হয়ে যায়। আবছা আঁধারে কি দাঁড়িয়ে আছে, কি কাজের জন্য এই স্থানে এই সময়? উদ্ভট আকারের ছায়াচিত্র স্থির হয়ে দাঁড়িয়ে এবার অগ্রসর হয়ে রাজা শয্যার পাশে এসে দাঁড়ায় এবং মিটি মিটি হাসে। লুক্রেশির উড়ুর ওপর টাকুইন তার হাতটি রাখে। করুণাবিহীন হস্তদ্বয় পুরুষ পেশনে তার কোমল পেশির ওপর স্থূলতা দলানোর প্রয়াস চালায়। নিষ্ঠুর রিপুর উত্তপ্ততা তাকে পরিতৃপ্ত হবার রসনায় নিয়ে যায়। তবুও লুক্রেশিয়া কাতরভাবে আবেদন করছে,
যদি অতিথি রাজন ক্ষান্ত হন, কিন্তু যার এত হীন আচরণ, আবেদনে সে কখনো সাড়া দেবে কি? টাকুইন লুকৃষির আবেদনে উত্তর দেয়, কেনই বা এমন কুণ্ঠা করছো লুকৃষি? নিজেকে পিপাসিত রেখে সতীত্ব আর পতিব্রতা মূল্যহীন। জগৎ মাঝে যত নির্বোধ আছে, স্বেচ্ছায় তারা বারংবার রঞ্জিত থাকে। রন্তিম গোলাপে তুমি মন ভুলিয়েছ, তাই আমার হৃদয়ে তোমাকে আহরণ করতে চায়। এই উদ্দেশ্য সাধন করার জন্য আমি এমন ছলনার আশ্রয় নিয়েছি। এক্ষণে তোমাকে আমি সাবধান করছি, তিরস্কার করতে যদি এগিয়ে আসো তবে তোমার ওই দেহলতা ফাঁদ পেতে আছে। তাই অবশ্য তুমি তোমার কণ্ঠকে সাবধান করো প্রেয়সী। লোকঋষি, ধৈর্য ধরে শোনো, আমাকে তোমার শত্রু না মনে করে বন্ধু ভাবো। তুমি বাধ্য আমার কামনা পূরণ করার জন্য, একে তুমি যন্ত্রণা না ভেবে আনন্দ ভাবো। তোমার সৌন্দর্যের ফাঁদ আমাকে বেঁধেছে, এই বাঞ্ছার প্রসার কিছুতেই ব্যর্থ হবে না। সকণ্টক গোলাপ ফুল যেমন নিজেকে রক্ষা করতে চায়, তেমনি তুমি নিজেকে রাখতে চাইছো। এমন কর্মেদের সত্যি অনুতাপ হয়, নিন্দা তিরস্কারের ভয় উত্তাপের মতো লাগে। এই সমস্ত কথা বলে টাকুইন লুকৃষির শয্যায় শোবার অভিলাষ পোষণ করে। এমনকি সে লুকৃষিকে লোভ দেখাতে লাগে। লুকৃষি, তুমি আমার প্রস্তাব মেনে নাও। জানি তোমার স্বামী আজও বর্তমান, তবুও নিজের স্বার্থে তাকে হৃদয়ে স্থান দিও না। অলস প্রতীক্ষার পর রাজনের মনে লোভ ধীরে ধীরে বাড়তে থাকে। লুকৃষি দীর্ঘশ্বাস ফেলতে থাকে, তার চোখের কোণে জলবিন্দু ছলছল করে। টাকুইনকে সে মিনতি করে বলে, আমার প্রতি কৃপা করো হে রক্ষক। আমার আতিথ্যের বিনিময়ে এ কী আচরণ করছেন? কাকেই ব্যথা বোঝাবো? আমার মন যার হেতু কাঁদছে, কেন তুমি সেই পুরস্কার আমাকে দিচ্ছ রাজন? শক্তিধর বীর তুমি, কেন এই অবলা নিঃস্ব রিক্ত নারীর ওপর শক্তি প্রদর্শিবে? আমার চোখের জলে তুমি বিগলিত হয়ে আমার ওপর অনুকম্পা প্রদর্শন করো। রাজা টাকুইন, তুমি আমার ঘরে এলে আমি তোমাকে সাধ্যমতো আপ্যায়ন করেছি। অতিথির সেবা বিনা অন্য কিছু আমার মনে ছিল না। হে রাজা, তুমি পিতৃতুল্য প্রজার অন্তরে। পিতা কন্যার সম্পর্ক তুমি আমার ওপর রাখো। পিতার কর্তব্য কন্যার সম্মান রক্ষা করা। যদি পিতা হরণ করে কন্যাকে, তবে তার মান কোথায় যায়? কন্যার বিচার পিতা করে, কিন্তু পিতার বিচার কন্যা করে কি? পিতৃতুল্য জ্ঞানে যে তোমাকে সম্মান দিল, তুমি তার ওপরে ব্যভিচারের বাণ আনছো। রাজোচিত নামে তুমি আমার সতীত্ব নাশতে ব্রতী হয়েছ। হে রাজা, তুমি দেবতা সমান। রাজ্য শাসিতে প্রজার পালনে তুমি সর্বনাশা বুদ্ধি অন্তরের কোণে ধরে রেখেছ। অবলা নারী আমি, অবশ্যই তোমার কর্তব্য আশ্রিতের রক্ষা করা। এরপর লোকটি সে অত্যন্ত রেগে যায় এবং টাকুইনকে বলে, সর্বশেষ কথা আমি তোমাকে বলছি রাজন, একনিষ্ঠ মনে শ্রবণ করো। যদি অগ্রসর হও আমার সতীত্ব হরণ করতে হবে, তবে তুমি দুর্বার প্লাবনে ভেসে যাবে। কলঙ্ক, কামনা, নিন্দা যত কিছু আছে সকলই একত্র হয়ে তোমার পিছু নেবে। তোমার প্রজাগণ তোমাকে আবর্জনা জ্ঞানে নিক্ষেপ করবে ক্ষুব্ধ তিক্ত মনে। এই সব কুকর্ম কথা বায়ুতে ভর করে দ্রুত সবার মধ্যে প্রচারিত হবে। সবের শকটে করে তোমাকে সবাই সমাধিস্থলে নিয়ে যাবে। গর্দবের দল তোমাকে দেহকে টেনে নিয়ে যাবে এবং এইভাবে রাজার বিচার। তোমার দাস তোমার আসনে বসবে এবং তুমি দাস হয়ে তাদের শাসনে থাকবে। তাদের বিচারে তুমি নিন্দিত হবে। এত কিছু বলার পরেও চোরান আসনে ধর্মের কাহিনী। সেই মতন রিপো টাকুইন লুকৃষির কথা শুনল না। প্রণয় সোহাগ করতে সে লুকৃষির দিকে এগিয়ে এলো। বর্বর নাগর যেমন প্রণয়ী ধরে, সেই মতো রাজা তার দেহটিকে ধরে। অন্ধ তিমির ঘন গৃহের মাঝে তার ওপর পাশবিক আচরণ করে, যেন একটা শশকী কুকুরের শিকারের হাত থেকে নিজেকে বাঁচাতে চায়। নিরীহ শাবকের মতো চিৎকার করে কোনো মতে লুকৃষির নিস্তার পেতে চায়। ঠোঁটে ঠোঁট লাগলে সে বিতৃষ্ণায় নিজের ঠোঁট সরাতে চায়। যতক্ষণ তার কণ্ঠ রোধ না হয়, ততক্ষণ লুকৃষি আর্তনাদে চারিদিকে কাঁপাতে থাকে। রাজার বল প্রয়োগে তার সূক্ষ্ম তন্তু বস্ত্রখণ্ড খসে যায়। আর্তনাদ করে বাঁচাও বাঁচাও করতে থাকে, কিন্তু কেই বা তাকে রক্ষা করবে? দাঁতে দাঁত চেপে লুকৃষি সাধ্যাতীতভাবে নিজেকে রক্ষা করতে চায়। চোখের ভিতর যত জল ছিল দ্রুত বেগে স্রোতধারার মতো নামতে থাকে। উন্মুখ লালসার কামনা পূরণের জন্য টাকুইন প্রতিজ্ঞা করে তার শয্যায় কলঙ্ক লিখতে। লুকৃষি বর্বর টাকুইনের বাহুবেষ্টনীতে আটকে পড়ে
উচ্চ রবে কাঁদতে থাকে। সুতপ্ত কামনা জ্বালায় দগ্ধ নৃপ, তারা জ্বালায় জল সিঞ্চিত করতে তৎপর হয়ে ওঠে। তস্করের লালসায় অসহায় প্রতিবদা নারী কেমনে নিজেকে ধরে রাখে? আচম্বিতে টাকুইন সম্ভোগে কামজ্বালা নির্বাপন করে। কামনা পূরণ হবার তার হৃদয়ে উল্লসিত জাগে। বহু চেষ্টায় তার কামনার আশা মেটে। পতিব্রতা লুক্রেসির সতীত্ব হরণ করে দ্রুত বেগে রাজা অশ্বপৃষ্ঠে বসে অন্ধকার ভেদ করে চলে যায়। তরিতে পৌঁছল অশ্ব শিবিরের ধারে। অশ্ব থেকে অবতরণ করে রাজা পুলক অন্তরে। নিদ্রাতুর যত সৈন্য সেনাপতি নিভৃতে নিদ্রা যাচ্ছে। চুপিসারে টাকুইন নিজ তাঁবুতে ঢুকে আপন শয্যায় শয়ন করল। তার এই কুকীর্তির কথা কেউ জানল না। অচিরে পাপী রাজা সুখ নিদ্রার করে ঢলে পড়ল। এদিকে আঁধার ঘরের কোণে ধর্ষিতা লুক্রেসিয়া নয়নের জলে ভেসে বিলাপ করছে। কেমনে প্রবাদ দেবে অন্তরকে, এই চিন্তা করে বিনিদ্র রজনী কাটায় অবলা সেই নারী। নিশি অবসানে যখন প্রভাত হলো, শক্ত করে বুক বাঁধে দৃঢ় করে হাত। বর্বর রাজন যা করেছে তার প্রতিশোধ নেবার জন্য শক্ত করে বুক বাঁধে। তস্করকে সমুচিত শিক্ষা না দিলে লম্পটে পৃথিবী ভরে যাবে। অন্তর জ্বালায় দগ্ধে মরে রূপসী লুক্রেসিয়া। কেঁদে তার বুক ভেসে যাচ্ছে। প্রতিশোধের তীব্র স্পৃহা হৃদয়ে তার ঘোরতর হচ্ছে। লম্পটের শিক্ষা দিতে সে তার বেসামাল বিষাদপূর্ণ পরিস্থিতিকে সামলে নেয়। নিজের হাতে টাকুইনের বিচারের ভার তুলে নেয়। তড়িতে সে তার দুই পরিচারিকাকে ডাকল। খসখস করে দুটি পত্র লিখে তাদের হাতে তুলে দিল। টাইকুন ঘৃণ্য কর্ম করল, যা তা বিস্তারিতভাবে বর্ণনা করল। অতিথির বেশ ধরে এসে কেমন করে লম্পট এই উদ্দেশ্য সাধন করেছে। সাপদের মতো আচরণ করেছে টাকুইন। যে অমূল্য সম্পদ তার ছিল, অতিথি রাজন সব কিছু লুণ্ঠন করল। জন্তুর আচরণে মনুষ্য এ কার্য সমাধা করল বিশ্বাস হন্তারূপে। লুক্রেসিয়া পত্রসহ দূতকে দিয়ে নিজের পিত্রালয়ে পিতার নিকট পাঠিয়ে দেয়। আর এক দূতকে পাঠায় স্বামীর সকাশে। বিশ্বাস হন্তার প্রতিশোধ নিতে সে মরিয়া হয়ে ওঠে। কেমনে ঘৃণ্য টাকুইন বন্ধু বেশে এসে তার ওপর জঘন্য বলাৎকার করে। সকল কিছু যথাযথ লিখে লুক্রেসিয়া স্বামীর সকাশে দূত পাঠালো। ত্বরিত গতিতে লুক্রেসিয়া এই পদক্ষেপ নিল। দ্রুত বেগে অশ্ব কোলাটিনের উদ্দেশ্যে ছুটল। এমন কর্ম যেন আর কখনো না করে, তার জন্য সে অবশ্যই প্রতিশোধ গ্রহণ করবে। রক্ষকই যে ভক্ষক হয় তার তুল্য নরাধম জগতে নেই। রুধির স্রোতশিরায় দ্রুত বইতে থাকে। মস্তকের ওপর বজ্রাঘাত পড়ে। দ্রুত পাবলিয়াসকে সব বলার পর সে প্রতিজ্ঞা করে টাকুইন রাহুকে অবশ্যই নাশ করব। এদিকে লুক্রেসি দূত প্রেরণ করে আপন অদৃষ্টের জন্য কাঁদতে লাগলো। লুক্রেসি পিতার নিকট পাঠালো দূত জুলিয়াস ব্রুটাসকে এবং স্বামীর কাছে পাঠায় পাবলিয়াস ভ্যালোরিয়াসকে। শোকসূচক কৃষ্ণবস্ত্র পরিধান করে লুক্রেসি আকুল হয়ে কাঁদে। লুক্রেসি কাঁদে কাঁদে বলতে থাকে, এ কি অবিচার! ভীরু কামাসক্ত টাকুইন সকল গ্রাণী দিয়ে গেল। পতি আমার কোলাটিন যুদ্ধ করবার জন্য আমাকে এবং নিজ গৃহ ছেড়ে শিবিরে গিয়ে রয়েছে। এমতাবস্থায় আমার পাশে কোনো বীর নেই। সেই সময়ের সদ্ব্যবহার করে শয়তান। এদিকে দূত জুলিয়াস অতি বেগে লুক্রেসির পিতার উদ্দেশ্যে রোম দেশে ছুটে গেল। প্রাসাদের ভিতরে পৌঁছে সে বৃদ্ধ পিতাকে প্রণাম করে তার কন্যার পত্রটি হাতে তুলে দেয় এবং সাধ্যমতো বার্তা শোনায়। পত্রপাঠ করে বৃদ্ধের দুই চোখ জলে ভরে যায়। সে টাকুইনকে জীবন্ত খেতে চায়। সুদীর্ঘ সময় নিয়ে পিতা নিভৃতভাবে যে দুরাচারী তার ফুলের মতো দুহিতার ওপর অত্যাচার চালিয়েছে তার কিছুতেই নিস্তার রাখবে না। মরণ দিয়ে এর প্রতিশোধ নেবে সে। দ্বিতীয় দূত পাবলিয়াস লুক্রেসির শোকবার্তা কোলাটিনের হাতে দেয়। টাকুইনের কুকর্মের কথা লিপিকা খুলে সেই পাঠ করে শুরু করে। আচম্বিতে সব রক্ত তার মাথায় ওঠে। তার আদরের ধন সতীসাধ্যী লুক্রেসিয়ার সতীত্ব হরণ করেছে টাকুইন, যার ওপর তার অগাধ বিশ্বাস ছিল। কোলাটিন কিছুতেই ভেবে পাচ্ছে না কেমন করে রাজা তার বিশ্বাসে কুঠারাঘাত করল। জগৎ মাঝে যত রকম বিশ্বাস হন্তা হয়েছে, টাকুইনের কাজের তুল্য হয়তো আর কিছু হয়নি। বিশ্বাস করে যার কাছে নিজ পত্নীর গুণ বর্ণনা করলো, সেই লুক্রেসির সতীত্ব নাশ করলো। স্বামী দূরে বসে জানতে পারল না সেই শয়তান তার এত বড় সর্বনাশ করলো। ওদিকে লুক্রেসি ভাবে তার আর কি প্রয়োজন আছে বাঁচবার। এই দেহেতে যখন প্রাণ না থাকিবে
তখন কোলাটিন তাকে ভালোবাসবে। এখন সেই ভালোবাসার ওপর কুঠার আঘাত হয়েছে। বাঁচবার যে আশা ছিল কপট তস্করের কুকর্ম তাতে বাদ সাধল। লোককৃষি নিজের প্রাণ নাশ করার জন্য খুব তীব্র ইচ্ছা প্রকাশ করলো। কেনই বা সুখ আম্মূর্তে খুঁজি? কোলাটিন আমাকে অবশ্যই হত্যা করতে পারে। যে আকাশচুম্বী ভাব আমার এতদিন ছিল তাকে রাজা ছাড়খাড় করে সম্পদহীনা বানালো। এই পোড়া মুখ আমি কী প্রকারে স্বামীকে দেখাবো? কোলাটিনের সম্মুখে যাবার পূর্বে আমি এই পৃথিবী ছেড়েই চলে যাব। পিতা এবং স্বামীর কাছে সেই দুষ্কৃতকারীর সবিস্তারে বর্ণনা করে পত্র মারফত। শুচিশুভ্র দেহখানি অসুচি কলুষিত করে লুণ্ঠনকারী আঁধার চোরের মতো মিলিয়ে গেল। লোককৃষি প্রতিজ্ঞা গ্রহণ করে এই অপবৃত্ত দেহে স্বামীর নিকট কিছুতেই আসতে পারবে না। তস্কর যে দেহ উচ্ছিষ্ট করে গেছে, সেই স্ত্রী স্বামীকে পূজা করবেন না। স্বামীর কাছে যদি এই সব গোপন করে তবে তার প্রতি অবিচার হবে। লোককৃষি আত্মঘাতী হবার চিন্তা করতে লাগলো। অকস্মাৎ কোলাটিন দুয়ারে এসে দাঁড়ায়। লোককৃষির মাথা নিচু হয়ে গেল। তার চোখের জল বাধা মারল না, মুখ দিয়ে একটা বাক্য সরল না। চোখের তারায় তার জ্বলন্ত হতাশা দেখা গেল। কোলাটিন স্নেহ ভরে লুক্রেশিয়াকে বলে, এই অঘটন কিভাবে ঘটল? তোমার প্রেরিত পত্রে চোখের জল দেখে অশ্ব নিয়ে আমি দ্রুতবেগে এসেছি। সত্য ঘটনা কি ঘটেছে তুমি জানাও। টাকুইনকে হিতাকাঙ্ক্ষী বুঝে তার কাছে তোমার সতীত্ব কথা সবিস্তারে বলেছিলাম। এই শুনে টাকুইনের মনে ঈর্ষা কাতরতা দেখা দেয়। কুণ্ঠা ত্যাগ করে তুমি সুস্থির হও প্রিয়া, এবং প্রতিশোধ নেবার জন্য মনও স্থির করো। আমার অন্তর বুঝেছে তোমার কোনো দোষ নাই। ওই শত্রু বর্বর আমার প্রাণ মন খান খান করে দিয়েছে। অবলাকে একা পেয়ে সুযোগ সন্তানী তার লিপ্সা তৃপ্ত করেছে। গৃহস্বামী হয়ে তুমি অতিথি বৎসল ছিলে, তস্কর তোমাকে দুর্বল ভাবল। কুপ্রবৃত্তির তাড়নায় তোমার সতীত্ব কেড়ে নিল। পত্নী লুক্রেশিয়ার কাতর বিলাপ শুনে কোলাটিন টাকুইনকে হত্যা করবে এই প্রতিজ্ঞা করল। কোমরে যুদ্ধাস্ত্র নিয়ে অশ্বপৃষ্ঠে আরোহণ করে যেমন গুলিবিদ্ধ বাঘ শত্রুর দিকে এগিয়ে যায়, তেমনি কোলাটিন টাকুইনের সন্ধানে এগিয়ে চলল। অনেক আত্মীয় বন্ধু সঙ্গে নিয়ে সে পৃথিবী থেকে এই নরাধম শত্রু ছড়াতে দৃঢ় হয়। নারীর অমূল্য ধন সতীত্বকে অসম্মান করলে যে এই পৃথিবী থেকে তার নির্বাসন হবেই। প্রজার নিরাপত্তার কথা যদি রাজা না ভাবে, তবে পৃথিবীতে সেই রাজার প্রয়োজন আছে কি? প্রজা যদি কখনো ব্যভিচারী হয়, উচিত বিচারে রাজা তাকে শাসন করে, কিন্তু রাজা যদি বিশ্বাসন করে, তবে প্রজারা অবশ্য নিজ হস্তে সেই রাজার শাসনভার তুলে নেয়। অন্যান্য প্রজাদের সাহায্য নিয়ে বীর কোলাটিন হীন টাকুইনকে বধ করতে চলে। এবার শাসকের সাধ্য কি প্রজাদের বিদ্রোহ দমন করার? রাজ্যের মধ্যে চতুর্দিকে আগুন জ্বলে উঠল। কেউই আর শাসন বারণ মানছে না। মারামারি হানাহানি বাঁধল। উচ্চ নিচ ভেদাভেদ ভুলে সকলে অস্ত্র নিয়ে রাজাকে হত্যা করতে চলে। কাটাকাটি হানাহানি অব্যাহত। রাজ্যে শাসন কার্যাদি ব্যাহত হলো। অশ্বপৃষ্ঠে বসে বীর কোলাটিন ভাবতে থাকে, টাকুইন কি জঘন্য আচরণ করে গেল। শয্যা আঁকড়ে এক নারী অভাগিনী আর্তনাদ করে একা কাটায়। টাকুইন সেই অবলা নারীর আর্তনাদ বিনতির কোনো দাম না দিয়ে বলাৎকার করে তার সতীত্ব হরণ করল, যার হেতু এখন তার একমাত্র সম্বল চোখের জল। যেহেতু তার দেহে তার সতীত্ব নেই, তাই তার স্থান আস্তাকুরের জঞ্জালে শান্ত প্রবাহনে কোলাটিনের দুঃখ গভীর হয়। মনের এই দুঃখকে কিছুতেই প্রবোধ দেওয়া যায় না। অশান্তির যন্ত্রণায় লুক্রেশিয়ার মন প্রাণ তিলমাত্র বিশ্রাম পাচ্ছে না। সেই অশান্তি বুকে নিয়ে কোলাটিন দীর্ঘক্ষণ অশ্বপৃষ্ঠে বসে থাকে। পত্নীর অশ্রু রাশির বরিশন তার চোখে আসে। কেঁদে আকুল হয়ে তার প্রিয়তম বলেছিল, সম্পদ হারিয়ে সে দেউলিয়া হয়ে গেছে। একদা তোমাকে যে প্রাণ সঁপেছিল, সেই পাখি আর গান গাইবে না। সেই পাপিষ্ঠ টাকুইনকে জমের দুয়ারে পাঠিয়ে আমার জ্বালা জুড়াও। মানুষের মধ্যে সে প্রচুর আচরণ করেছে, তাকে সম্মুখীন শিক্ষা দাও। শোকতাপে জর্জরিতে লুক্রেশি অস্থির হয়। ক্ষীণা ভীতা হরিণীর মতো স্বামীর দিকে স্থির চোখে যায়। শোকাতুরা সতীসাধ্বী পত্নীর কান্না কোলাটিনের হৃদয়ে আকুল করে তোলে। পুনরায় লুক্রেশি স্বামীকে কয়, এই দেহে যত গ্লানি রয়েছে, তার জন্য তার পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছা করছে। এই দেহটি অশুদ্ধ করেছে সেই পামরে। আঁখি জলে সে বলল, আমার আত্মা লাঞ্ছিতা হয়েছে, তুমি কখনোই তাকে ক্ষমা করো না যে আমার ঘর ভাঙল। যতক্ষণ ওই অভাজন উচিত শিক্ষা না পাবে, ততক্ষণ আমি মরব না। যখন শুনব কর্তব্য পালন করেছে, তখনই আমার প্রাণ ত্যাগ হবে। শোনো শোনো কোলাটিন, স্বামী আমার, কিভাবে তুমি এ অন্যায় সহ্য করবে?
তোমার গ্রাস যে পামর সদর্পে ভক্ষণ করে গেল, তার ওপর তুমি প্রতিশোধ গ্রহণ করো। এতে আমার অশান্তি নাশ হবে, ব্যথা দূর হবে। তুমি প্রতিশ্রুতি নাও নির্মম হবার। এমন পাষণ্ড যদি বেঁচে থাকে তবে বহু নারী সতীত্ব হারিয়ে প্রাণ দিয়ে দেবে। সেই দুরাচারীর প্রাপ্য প্রতিশোধ গ্রহণ করো, যাতে আর সে কখনো কারো সতীত্ব হরণ না করে। যখন শুনবো তুমি এই মহান কর্তব্য পালন করেছো, তখন আমি নিজেকে হত্যা করে মৃত্যুকে বরণ করব। আমার সম্মান জেনে রাখো ছুরিকায় ন্যস্ত, এবং এতেই আমার ক্ষতবিক্ষত দেহ শান্ত হবে। কোলাটিন স্বামী আমার, তোমার সব খ্যাতি মান জড়িয়ে আছে আমার অঙ্গে। গ্লানি আমার ধুয়ে যাবে যখন শুনবো তুমি তাকে বধ করেছো। মৃত্যু বিনা এখন আমার দেহে প্রাণ রয়েছে, কিন্তু মান সম্মান বিনা তার মূল্য কোথায়? অশ্বপৃষ্ঠে বসে কোলাটিন এইরূপ ভাবতে থাকে। কোথায় পাবে সেই হীন শত্রুকে? চোখের ওপর ভাসতে থাকে লুক্রিসির মুখ, বুকে যার অতীব অশান্তি দুঃখ বেদনা বিরাজ করছে। কর্তব্যের পাখা উড়িয়ে তীর গতি কোলাটিন টাকুইনের উদ্দেশ্যে ছুটে চলেছে। ওদিকে রাজা টাকুইন নিজের অপরাধ ঢাকা দিয়ে শিবিরেতে প্রফুল্ল মনে শয়ন করেছে। আত্মগ্লানি যা কিছু লুক্রিসিকে দিয়ে শান্তিতে সে নিদ্রা যাচ্ছে। তার পিশাচ প্রতিভ মুখে বসিয়েছে ছাপ। কিছুই সে জানে না যে চরম অভিশাপ তার দিকে ধেয়ে আসছে। মৌমসম স্নেহের অধীন নারীচিত্ত তার কৃতকর্মের জন্য মৃত্যুকে ডাক দিয়েছে। ছলে বলে কৌশলে গঠিত শাসন মুহূর্তে অবসান হবে সকাল হলে। শিবিরে পৌঁছে কোলাটিন খুঁজতে থাকে। পাখি পলাতক টাকুইন শয্যায় নেই। তাঁবুতে তাঁবুতে সে অন্বেষণ করতে থাকে, কোনোখানে তাকে দেখতে পায় না। শিরের মধ্যে দিয়ে দ্রুত রক্ত স্রোত বয়ে যায়। ভাবতে থাকে কোথায় টাকুইন বাসনটাকে খুঁজে পাবে। অবশেষে কোলাটিন নিজের ঘরে ফিরে আসে। দুরু দুরু বুকে সে ঘরের মধ্যে ঢোকে। দরজায় দাঁড়িয়ে শোনে স্ত্রীর কণ্ঠস্বর। ঘরের ভেতর ডুকরিয়ে কাঁদছে। কান্না শুনে ঘরের ভেতর যায়। চৌকাঠ ডিঙিয়ে আর যেতে পারে না। কোলাটিন দেখে মরণ দাঁড়িয়ে আছে লুক্রিসির শিয়রে। চোখ মুড়ে আসে। সে চাইতে পারে না। রক্তাপ্লুত দেহ থেকে প্রাণ চলে যাবে এখন যদি দেহলতা ঢলে পড়ে। তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে এসেছে। অসুচি দেহটাকে নিয়ে পৃথিবী থেকে বিদায় নেবার জন্য সে উন্মুখ। এমন সময় লুক্রিসির বাবা আসে। ছুরিবিদ্ধ বেদনায় আহত কন্যাকে দেখে তিনি ব্যথিত হন। কন্যা কিংবা জায়ার জন্য প্রতি কোলাটিন বা লুক্রিসির পিতা কে বেশি মর্মাহত তা বোঝাই মুশকিল। একজন ডাকে লুক্রিসির আপন জীবনসঙ্গিনী রূপে, অপরজন ডাকে কন্যা আমার। পিতা বলে কন্যা আমার ছেলে চলে যাচ্ছ, পতি বলে পত্নী আমার মৃত্যুর কোলে ঢলে পড়েছে। লুক্রিসি আমাকে ছেড়ে যেও না, আমি তাহলে কাকে নিয়ে বাঁচব? পিতা বললে জননী আমায় দুঃখ দিও না, একমাত্র কন্যা যদি তুমি অমূল্য রতন, ছেড়ে চলে গেলে কোথায় পাবো তোমায়? তস্কর তোমার সম্পদ লুটলো বলে তুমি আপন হাতে নিজেকে শেষ করছো। পৃথিবী ছাড়ার জন্য তুমি নিজের বুকে কেন ছুরি গাঁথলে? পতি কোলাটিন এই দৃশ্য দেখে বুকে কেঁদে ভাসিয়ে দেয়। বলতে থাকে তুমি পাশে বলো না দিলে তোমার বিহনে আমার হৃদয় শূন্য হবে। তুমি গত হলে কে প্রেরণা দেবে? যার কারণে তুমি ছুরিকাবিদ্ধ হলে অবশ্যই আমি তাকে হত্যা করব। তাকে জগৎ মাঝে বাঁচিয়ে রাখলে তোমার আত্মা পরিতৃপ্তি হবে না। অসৎ প্রবৃত্তি নিজের চরিতার্থ করে শয়তান কোথাও চুপিসারে রয়েছে। সামনে একবার দেখতে পেলে এই ছুরি গেঁথে দেবো তার অভিশপ্ত বুকে। তার রক্তে আমি স্নান করে আমার প্রাণকে তৃপ্ত করব। জগৎ মাঝার তোল পার করে ওই তস্করকে খুঁজে বেড়াবো। কোলাটিন যখন কেঁদে এই কথাগুলো বলছিল, তখন ধীরে ধীরে লুক্রিসির দেহ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আর্তনাদ করে উঠে পিতা এবং স্বামী কোলাটিন। পিতা কন্যা বলে আছেড়ি পিছেড়ি করে কাঁদে। মৃত লুক্রিসিয়া চারপাশে দুঃখের শোরগোল ওঠে। কেউ আবার নিভৃতে চোখের জল ফেলছে। লুক্রিসিয়ার বক্ষ থেকে ছুরি তুলে প্রবীণ দ্রুত বোটাস গলা ছেড়ে বলতে থাকে প্রতিশোধ প্রতিশোধ। কোলাটিন বলে সে বক্ষ বিদীর্ণ করে ওই পাপী শয়তান আমার খুঁজি চলো। যতগুলি ক্ষত লুক্রিসির দেহে রয়েছে সেই তত ক্ষত ওই পাপীকে ছুরিকায় গাঁথো। তার রক্তে তোমার হাত দুখানি বিধৌত করো, তাতেই লুক্রিসি তৃপ্ত হবে। অসৎ উদ্দেশ্য নিয়ে যে রাজা ছদ্মবেশে আছে, প্রজার সামনে তার মুখোশ খুলে দাও। ব্রুটাস মনকে শক্ত করে সুস্থির হয়ে আপন কর্তব্য ভাবতে থাকে। আপনার অশ্রুধারা রোধ করে বিবিধ অস্ত্র ভাণ্ডার আয়োজন করতে থাকে। হে রোমের প্রধান, লুক্রিসির মাননীয়া পিতা, তুমি ভুল করছো। নিজেকে সামলিয়ে তুমি উত্থান করো। অভিজ্ঞতার সঙ্গে বুদ্ধি জুড়ে স্থির চিত্তে কিছু ভাবো। বিষাদের পর বিষাদ কখনোই করা উচিত নয়। ক্ষতের মাধ্যমে ক্ষত কখনো সারে না। বিচার আইনের জন্য মনকে শক্ত করো। শত্রুকে না বধ করে কন্যা নিজেকে হত্যা করলো,
যার জন্য লোক ঋষির মরণ হলো তার উপর উচিত বিচার করে পাপ নিবারণ হবে। হে নির্ভীক রোমক রাজ, রোমের খ্যাতির কথা চিন্তা করে সঠিক আইন বাঁধো, রোমবাসীকে জাগিয়ে তোলো, তোমার পবিত্র শোণিত ছুরিকারিকে প্রতিজ্ঞা করো ন্যায় বিচার করতে। লোক ঋষির আত্মার শপথ রেখে তস্কর দুরাচারী মানুষের কৃতকর্মের শিক্ষা দাও আইনকে মেনে। লোক ঋষির অতৃপ্ত আত্মার শান্তির জন্য আমরা অবশ্যই প্রতিহিংসা নেব। কোলাটিন ব্রুটাসের এতগুলো কথা শুনে লুক্রিসিয়ার রক্তে ভেজা ছুরিটিকে চুম্বন করল। প্রেয়সীর রক্তস্নাত ছুরি নিয়ে নিঃশ্বাসে লুক্রিসির পানে চেয়ে রইল। ফুসফুস নিংড়ে শ্বাস বের হয়ে এলো। টাকুইন যে কুকর্ম করলো তা বিচারের জন্য মনকে শক্ত করলো। প্রাণহীনা বিভীষিকা ভূতলে পড়ে আছে, শোকগাথা যেন আপনই গেঁথে চলে। এক সময়ে অতিবৃদ্ধ পিতা লুকিশ্বাস অকস্মাৎ আকাশ ফাটিয়ে কেঁদে উঠে, লুক্রিসি প্রিয় কন্যা আমার, চোখ খোলো, নির্বাক হয়ে থেকো না। যে জীবন তুমি বিসর্জন দিয়েছ, আমার প্রাণ তার জন্য থাকতে পারছে না। সন্তানের মধ্যে যদি অবিকা পিতার প্রাণ বিরাজ করা যেত, এই ভাবনায় অস্থির পিতা সকলে দেখল লুক্রিসিয়ার শরীরে নিস্তার হয়ে গেছে। এখন দুরাশা ছাড়া আর কিছুই সম্বল নেই। পিতা বিলাপ করে বলে, বৃদ্ধ বয়সে আর কী বা আশা করি, অস্থি আমার আর ক্ষত বিক্ষত হয়েছে। যখন সুরাজন রানীর মধুচক্র আপন বাহুবলে অধিকার করতে চায়, তখন মক্ষিকার মতো সে এগিয়ে চলে। লুক্রিসি নিজের সতীত্ব কারণে মৃত্যুর মধ্যে দিয়ে কৃতিরূপে বেঁচে থাকবে। পুনরায় জন্মগ্রহণ করে তুমি এই ধরাতে এসো এবং সমস্ত নারীকে সতীত্ব আচার ব্যবহার শিখিয়ে দাও। যদি তুমি মানব শরীরে না জন্মাতে, তবে এমন সতীত্বের নিদর্শন পৃথিবীকে কে দিত? জগতে তুমি আমার কন্যা হয়ে এসে আমার মান বাড়িয়েছ। এর চেয়ে ভালো হতো তুমি না মরে যদি আমি পৃথিবী ছেড়ে চলে যেতাম। সন্তানের মৃত্যু শোক অতীব কঠিন, কিছুতেই এই শোক মলিন হয় না। পিতা মাতা বেঁচে থাকতে সন্তানের মৃত্যুতে পাষাণও গলে যায়। বুকের পাঁজরে যত সন্তান রয়, তার অবর্তমানে এই প্রাণ যদি না থাকে, অতি বৃদ্ধ হবে মৃত্যুর অধীন, অথচ কন্যাটি বিলীন হলো। হায় হায়, কাকে শুধাই, কোথায় গেলে প্রাণনীতি লুক্রিসিকে পাই? কোলাটিনকে বৃদ্ধ বোঝায়, প্রবীণের বাক্য তুমি শ্রবণ করো। পত্নীর অভাবে মন আকুলিত হলেও অনুচিত কর্ম কখনো করবে না। আমার উপদেশ মন দিয়ে শোনো, জগৎ মাঝে ধৈর্য অমূল্য সম্পদ। এই কথা শুনে কোলাটিন পত্নী বিয়োগ ব্যথায় ছাই চাপা দেয় এবং অশান্ত মনকে শান্ত করে। হৃদয়ের দ্রুত শ্বাস বইতে থাকে। লুক্রিসাসের প্রতি কোলাটিন আবেদন রাখে, শোক প্রকাশের জন্য আমাকে একটু অবকাশ দিন পিতা। রক্তহীন দেহে আমার প্রিয়তমা লুক্রিসি পড়ে আছে, কেমনে ভুলাবো তবে এই অশান্ত চিত্ত? পাষণ্ড টাকুইন তার রক্তে স্নান করার জন্যে কি এই হীন কার্য করলো, যার জন্য সতী লুক্রিসি আপন মৃত্যুকে বরণ করলো? জানি লুক্রিসি আপনার বুকের পাঁজর ছিল, মরণে তার সব খান খান হয়ে যায়। আত্মার অংশ ছিল সে আমার, চিরতরে ছেড়ে গেল আর ফিরবে না। এই পরিস্থিতিতে পিতা কাঁধে পুত্র সমান কোলাটিন প্রবোধ দেয় এবং শোকে আকুল হলে পিতা তাকে সান্ত্বনা দেয়। কিছুতেই তার অন্তর প্রবোধ মানে না। কার শোক বেশি হয়েছে তাকে বিচার করবে। পিতা বলে, হায় হায় গো, কন্যা আমার কোথায় চলে গেলে ছেড়ে আমায়? পতি বলে, লুক্রিসিয়া প্রিয়া, আমার ফিরে এসো, কোনো অপরাধে আমাকে এত বড় দাগা দিয়ে গেলে? এই রূপ শোক করে পতি এবং পিতা কারাঘাত করতে থাকে সবাই মাথায়। ছুরি হাতে নিয়ে কোলাটিন বারবার বলে, কলঙ্কের দাগের ভয়ে সতীসাধ্যী রমণী জীবন নাশ করলো, কিন্তু এই কলঙ্ক সেই পাপীর মাঝেও থাকবে। কোলাটিন ধীরে ধীরে মনকে স্থির করেছে। প্রাণের অধিক ছিল সে সতীসাধ্যী পত্নী। তাকে চোখের হারিয়ে সামনে আধার দেখছে। আত্মঘাতিকার দেহ ধরে আমৃত্যু তাকে বাহু ধরে বাসনার জাগছে রাখার। লুক্রিসির আত্মার শান্তির জন্য শপথ করে রোম অভ্যন্তরে সর্বজনের সামনে রক্তাপ্লুত ছুরি চুম্বন করে সবিশেষ ঘোষণা উপস্থিত সবাই শোকতপ্ত কোলাটিনের দিকে চেয়ে রয়। ব্রুটাস যে প্রতিজ্ঞা করেছিল, ঘোষণায় সম্বর্জন তা সমর্থন করে। কোলাটিনের সম্মুখে সকল সুধীজন জানু পেতে বলে, মহাজন, কেমন করে ও কর্তব্য সাধন করব তুমি বলে দাও। তোমার আদেশের জন্য আমরা অপেক্ষা করে আছি। কেমন করে বর্বরকে শিক্ষা দেবে, কিভাবে এই কাজ করব এবং সেই আদেশের জন্য অপেক্ষা করে আছি। শত্রুর বিন্দুমাত্র অশেষ আমরা রাখবো না। কেন আমাদের সতীসাধ্যী দেবী স্বদেশ থেকে অকালে বিদায় নিল, এর প্রতিকার আমরা করব। গ্রহিল সংকল্প সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করে। মৃতাকে স্কন্ধে তুলে নেয় শোকবিহ্বল জনগণ। জনতার হৃদয়ে প্রচণ্ড ক্রোধের সঞ্চার হয়। কলরব কোলাহল বাড়ে। রোমবাসীর বুকে জ্বলে ক্রোধের আগুন।
টাকুইন জঘন্য কাজ সম্পাদন করে রাজ্য মাঝে জাগিয়েছে তুমুল আলোড়ন। জনতার রোষ টাকুইনের প্রতি ফুঁসতে লাগলো। দেশে অরাজকতা নেমে এলো। টাকুইন নিপাত জাগে কলরব উঠতে লাগলো। ক্ষুব্ধ জনগণ অবশ্যই বিচার সভা ডাকার আবেদন করলো দেশের জ্ঞানী গুণীজনের নিকট, যাতে সুবিচার হয়, বিক্ষুব্ধ প্রজাদের মন শান্ত হয়, লুক্রেশিয়ার আত্মা যেন বুঝতে পারে রোমবাসী এই জঘন্য ঘটনায় উদাসীন নয়। টাকুইন নিন্দনীয় অপরাধ সম্পাদন করে আপন পায়ে কুঠার মারে। পাপাচারী টাকুইনের কৃত অপরাধের বিচার করতে বিচার সভা বসে। বিচারে সবাই একমত হয়ে টাকুইনকে শাস্তি দেয় চিরনির্বাসনের। অপরাধীকে দেশ ছেড়ে দ্বীপান্তরে যেতে হবে, কৃত অপরাধে চলে যেতে সে বুঝতে পারে। রোমবাসী এই বিচারের কথায় সমর্থন জানায়। সুবিচার পেয়ে সবাই প্রফুল্ল মনে রয়, কিন্তু টাকুইন ক্ষুণ্ণ মনে রাজ্য ছেড়ে চলে যায়। রোমবাসী চোখের সামনে টাকুইনের নির্বাসন যাত্রা দেখে আনন্দিত হয়। এখানেই শেষ হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত কাব্য দ্য রেপ অব লুক্রেসি। 17 নভেম্বর 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্প পাঠ ও সম্পাদনায় ছিলাম আমি দমনাস। শেষ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত কাব্য দ্য রেপ অব লুক্রেসি। এর সঙ্গে শেষ হলো এই প্লেলিস্টের সমস্ত গল্প। এর আগের সমস্ত গল্পগুলি আপনারা দেখুন এবং এখানেই শেষ করছি এই পর্বটি। ধন্যবাদ।